বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, যারা ২০২৫ সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা ইতিমধ্যেই জানেন যে ২০২৫ সালের শিশুদের জন্য হজ নিষিদ্ধ করেছে সৌদি সরকার, এবং সেটার বয়স শুরুতে না জানা গেল, পরবর্তীতে তারা জানিয়েছে ১৫ বছরের নিচে কেউ ২০২৫ সালে হজ করতে পারবে না। কিন্তু ২০২৫ সালের হজের নিবন্ধন কিন্তু অনেক আগে হয়ে গিয়েছে। অনেকে কিন্তু শিশুদের থেকে শুরু করে সকল বয়সীদের জন্য হজের নিবন্ধন করেছেন। এরকম অসংখ্য আছে, সেই বিষয়ে কিন্তু আমি একাধিক ভিডিও করেছি। কিন্তু অবশেষে সৌদি আরবের সরকার থেকে একটা নির্দেশনা এসেছে যে যারা নিবন্ধন করে ফেলেছেন, কারণ নিবন্ধন তো অনেক আগেই, সেটা সৌদি সরকারই আইন করেছেন, এবং নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বিষয়টা তারা বলেছে। শুরুতে তো শিশু বলেছে, বয়স বলেনি, তারপরে বয়স বলেছে অনেক পরে। তো এখন শিশুর যারা নিবন্ধন করেছিলেন তাদেরকে যাতে এই বছরের সুযোগ দেওয়া হয় সেই বিষয়ে আমাদের ধর্ম উপদেষ্টা সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির জবাব সৌদি মন্ত্রী বাংলাদেশের ধর্ম উপদেষ্টাকে দিয়েছেন। সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে দেখুন বিজ্ঞপ্তিটি, আমি এখন বিজ্ঞপ্তিটি আপনারা এখানেও দেখছেন, বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি, তারপরে বিস্তারিত বিষয়টা বলছি। বিষয়: নিবন্ধিত শিশু হজযাত্রী হজে গমন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে সম্মানিত হজযাত্রী, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজকীয় সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় ২০২৫ সনে ১৫ বছর পর্যন্ত শিশু হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা বিষয়ক বিবেচনায় হজ গমনে বিরত রাখার সিদ্ধান্ত প্রদান করে। এই প্রেক্ষিতে ২০২৫ সনে হজে যেতে শিশু হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। সেজন্য এবছর শিশু হজযাত্রীদের হজে গমনের অনুমতি প্রদানের জন্য ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর তৌফিক বিন জাওজান আল রাবিয়ার নিকট ১৭/৩/২০২৫ তারিখ সূত্রক ২ স্মারক একটি ডিউপত্র প্রেরণ করেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উক্ত ডিউপত্র পেয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর একটি টেক্সট মেসেজ পাঠিয়েছেন। তাতে তিনি শিশুদের নিরাপত্তা বিষয়টি উল্লেখ করে ২০২৫ সনের হজের ১৫ বছর বয়স পর্যন্ত শিশুগণ হজে গমনে বিরত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, শিশু নিবন্ধিত হজের ১৫ বছর বয়সের নির্ধারিত বিষয়টি হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হয়। বর্ধিত অবস্থায় শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতা মাতা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমান সংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রয়োজন ক্ষেত্রে তার পিতা মাতা অভিভাবকের নিবন্ধন বাবদ গৃহীত সম্পূর্ণ অর্থ ফেরত প্রদানের জন্য বেসরকারি হজ এজেন্সি ও স্বত্বাধিকারীদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মামুন আল ফারুক উপসচিব, ওনার স্বাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো সম্মানিত হজ যাত্রীগণ, আপনারা অনেকেই কিন্তু শিশু হজযাত্রী, কারণ আমার এখানে অনেকে প্রশ্ন করেছেন, কেউ ৯ বছরের এবং ১৩ বছরের ৯ মাসের নিবন্ধন করেছিলেন। তারা কিন্তু গত কয়েক মাস ধরে খুবই চিন্তায় আছেন। এখন আপনাদের উদ্দেশ্যে বলছি যে সৌদি আরবে কোনো আইন হয়ে গেলে এটা অন্য দেশের হস্তক্ষেপ, অন্য কারো রিকোয়েস্টে সেটা পরিবর্তন হয় না, সৌদি সরকার যদি সেটা না করে। তাই ধন্যবাদ মাননীয় ধর্ম উপদেষ্টাকে, তিনি যে তৎপরতার সাথে সৌদি আরবের মাননীয় হজ উমরা মন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন। হজ উমরা মন্ত্রী সেটা রিফিউজ করেছেন, এবং তিনি আগের সিদ্ধান্তে বহাল আছেন যে এই বছর ১৫ বছরের নিচে কেউ হজে আসতে পারবে না। তো এখানে যারা নিবন্ধন করে ফেলেছেন, আপনাদের পরিবারের কেউ যদি আপনার রিকোয়েস্টেরও যদি কেউ ওই স্থানটাতে ওই নিবন্ধিত স্থানটা দিয়ে হজে যেতে চায়, অর্থ পরিশোধ সাপেক্ষে যেতে পারবে। অন্যথায় আপনারা যদি এই নিবন্ধনকৃত অর্থটা দাবি করেন, সেটাও এজেন্সি আপনাকে রিটার্ন দিতে ধর্ম মন্ত্রণালয় অনুমতি দিয়ে দিয়েছে। আবার অনেকে কিন্তু শিশু নিবন্ধিত করেছেন। এখন যাদের শিশু ছিল তারা তো আর শিশু বাংলাদেশে রেখে এসে হজ করতে পারবেন না, হয়তো একটু বড় হলে তারা হয়তো আসবেন। কিন্তু যারা শিশু আছে, যেমন আমার ভিডিওতে এক ভদ্র মহিলা
অনেক আগে প্রশ্ন করেছিলেন ৯ মাসের বাচ্চা। তো সে নিবন্ধন করে ফেলেছেন। তো সে তো আর তাকে ফেলে বাংলাদেশে সৌদি আরবে আসা সম্ভব হবে না। আ তো আপনারা যদি চান যে আপনাদের অর্থটাও ফেরত দিতে পারবেন এবং অথবা আপনারা সেই স্থানে হজযাত্রী দিতে পারবেন। সেটাই হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা। এটা অবশ্য সকলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টা আর সমাধান নিয়ে কিন্তু অনেক একটা ধোঁয়াশা ছিল। যাক অবশেষে সেটা আ সমাধান হয়ে গিয়েছে, যদিও সফল যে পদক্ষেপ সেটা হয়নি। তারপরেও সমাধান হয়েছে সেটাই। তারপরেও সকলের পদক্ষেপ, সকলের প্রস্তুতি সব মিলিয়ে আপনারা হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবাইকে আবারও সুস্থ এবং সুস্থ সুন্দর নিরাপদে থাকার জন্য শুভকামনা আছে। আল্লাহর কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।